রজত জয়ন্তীর বছর টেস্টের বাংলাদেশের সেই বছরটাতে ইনিংস ব্যবধানে জয় এবং এখন হোয়াইট ওয়াশের স্বপ্ন সবকিছু মিলিয়ে আপনার কাছে আয়ারল্যান্ডের সাথে প্রথম ম্যাচটা কেমন লেগেছে? ইট ওয়াজ এক্সপেক্টেড। মানে আয়ারল্যান্ডের বিপক্ষে আপনি যখন খেলবেন বাংলাদেশে ঘরের মাটিতে সিলেটের মতো আইডিয়াল একটা টেস্ট ক্রিকেট সিনারিওতে, সেখানে বাংলাদেশই অবশ্যই এগিয়ে থাকবে এবং আয়ারল্যান্ড হ্যাঁ তাদের বেশ কিছু প্লেয়ার কাউন্টি ক্রিকেটে খেলে থাকে বা বেশ কিছু স্টার প্লেয়ারও তাদের আছে, পল স্টার্লিংয়ের কথা বলতে হয়, ক্যাপ্টেন ম্যাকবার্নি, তাদের প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স আছে, ফার্স্ট ক্লাস ক্রিকেটের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু টেস্টে এখনও অনেকখানি খর্বশক্তির দল বাংলাদেশের তুলনায়। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় ক্যাপ্টেন শান্ত তার সেঞ্চুরি, ক্যাপ্টেন হিসেবেই তিনি ফিরেছেন, যদিও মাঝখানে অবশ্য অন্য কেউ ক্যাপ্টেন্সি করেননি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবং তার যে ক্যাপ্টেন্সি স্কিল সেটার নমুনা আরও একবার দেখা গেছে। মানে সিলেটে দেখুন আপনি ওভারঅল প্রথম টেস্টটা অ্যাজ এ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি খেলেছিলেন, নিউজিল্যান্ডকে হারিয়েছিলেন, আয়ারল্যান্ডকেও এবার হারালেন এবং এই যে জয়ের সেঞ্চুরি, জয় যে ইনিংসটা খেলেছেন হতে পারে একটা ডাবল সেঞ্চুরি হতেই পারতো, আনফর্চুনেটলি সেটা মিস করেছেন, কিন্তু সেক্ষেত্রে তার ব্রিলিয়ান্সের আপনি প্রশংসা না করে পারবেন না। এবং টপ অর্ডারের প্রত্যেকে ক্লিক করেছেন, টপ 4 জনই হাফ সেঞ্চুরি প্লাস রান করেছেন। সব কিছু মিলিয়ে বাংলাদেশের ব্যাটিংটা দুর্দান্ত হয়েছে, বোলিংও আমি ক্রেডিট দিতে চাইবো। হাসান মুরাদ ডেবিউতেই তিনি চমৎকার ঝলক দেখিয়েছেন, তাইজুল তো বছরের পর বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছেন, পেসাররা নাহিদ রানা সেকেন্ড ইনিংসে বেশ ভালো বোলিং করেছেন। আমার কাছে মনে হয় একদম বলতে গেলে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব কিছু মিলিয়ে আমার কাছে যথেষ্ট ইমপ্রেসিভ মনে হয়েছে। একদমই তাই, মানে যেটা বলছিলেন যে অ্যাজ এক্সপেকটেশন, মানে আমরা আসলে বাংলাদেশ দল থেকে যেরকম এক্সপেকটেশন রাখি, স্কোর কার্ডটা যদি আরো একবার আমরা আসলে দেখে নেই, মাহমুদুল হাসান জয় যার কথা হয়েছিল যে 171, পরের দিনটা কিন্তু আসলে সবাই অপেক্ষা ছিল যে তার 200 রান দেখার, কিন্তু পরের দিন আসলে মাত্র 2টো রান যোগ করেই তিনি আউট হয়ে গিয়েছিলেন। সাদমান ছিলেন 80 রানের তার ইনিংসটা ছিল, তার একটা সেঞ্চুরির আক্ষেপ ছিল। এরপর মোমিনুলের কথা, শান্তর সেঞ্চুরি, মুশফিকুর রহিমের একটা মাইল ফলক সামনে রয়েছে মিরপুর টেস্টে, স্পেশালি তার 100তম টেস্ট হতে যাচ্ছে, কিন্তু 99তম টেস্টে তিনি আসলে ব্যাটিং ঝলকটা দেখাতে পারেনি, কিন্তু এরপর রয়েছে আসলে তার সামনে পরের টেস্টে। এবং স্কোর কার্ডে যে রানটা বলছিল, বাংলাদেশ ঘরের মাঠে কিন্তু রেকর্ড রান করেছে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে 560 রান সর্বোচ্চ ছিল, এবার আসলে সেটাকে টপকে আয়ারল্যান্ডের বিপক্ষেই সর্বোচ্চ রান, সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটা বাংলাদেশ করেছে। এবং আয়ারল্যান্ডের সঙ্গে তো একটা টেস্টই বাংলাদেশে খেলেছিল এর আগে, সেটা বাংলাদেশ জিতেছিল, এবার আবারও ঘরের মাঠে সিলেটে, এবার আসলে মিরপুরে। এবং আপনি যেটা বলছিলেন যে মানে ব্যাটিং দুর্দান্ত, এখন কিছুদিন আগেই মাত্র মোহাম্মদ আশরাফুল যোগ দিলেন ব্যাটিং কোচ হিসেবে দলের। এই অল্প সময়ে হয়তোবা মানে স্কিলে তিনি কোনো কাজ করতে পারেনি ব্যাটারদের সাথে, কিন্তু আমার মনে হয় যে মানসিকভাবে ব্যাটারদেরকে উদ্বুদ্ধ করার যে ব্যাপারটা, সেটা নিশ্চয়ই আশরাফুল করেছেন, যেটা কিছুটা প্রতিফলন আমরা আসলে দেখেছি। সম্ভবত 14টা 4 হাঁকিয়েছিলেন মাহমুদুল হাসান জয়, 4টা ছক্কাও হাঁকিয়েছিলেন। তো অ্যাপ্রোচটা চেঞ্জ হয়ে গেছে। মাহমুদুল হাসান জয় তার ক্যারিয়ার স্ট্রাইক রেট প্রবলি 40-এর ঘরে, ইফ আই এম নট রং। এই ম্যাচে 60-এর কাছাকাছি যখন চড়াও হওয়ার তিনি চড়াও হয়েছেন। এবং ওভারঅল আমার কাছে মনে হয় কি, পল স্টার্লিং কিন্তু বলছিলেন, টি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন যে এইরকম একটা কন্ডিশন যেটা সিলেট, যেখানে আপনি ভালো খেলে আপনাকে জিততে হবে, যে দল ভালো খেলবে সে দল জিতবে, এখানে কোনো হোম অ্যাডভান্টেজ বা স্পিনারদের সুবিধা, পেসারদের সুবিধা কিংবা ব্যাটারদের সুবিধা এরকম নেই। আইডিয়াল ক্রিকেটিং সেন্টার বাংলাদেশ আসলে আমার মনে হয় গর্ব করার মতো একটা টেস্ট ভেন্যু সিলেট। আমার কাছে সবসময় মনে হয় ঢাকার উইকেট নিয়ে বা চিটংয়ের উইকেট নিয়ে বহুত কমপ্লেন আছে, সময় সময় ভালো উইকেট তারা প্রডিউস করেছে, সময় সময় আবার একদমই স্লো উইকেট, র্যাঙ্ক টার্নার উইকেট, এই ধরনের উইকেটই আমরা বেশি দেখে থাকি, কিন্তু সিলেটের উইকেট টু বি ভেরি অনেস্ট টেস্ট ক্রিকেট জন্য ইট ইজ কোয়াইট আইডিয়াল। সো এবার মিরপুরে কি এক্সপেক্ট করছেন উইকেট নিয়ে? কি মানে আয়ারল্যান্ড এসে কি মানে কিছু বলতে পারবে, অভিযোগ করতে পারবে? হু নোজ, আমরা হয়তো বা খানিক বাদেই ইডেন গার্ডেন্সের উইকেট নিয়েও কথা বলবো, সেখানেও একদমই লো স্কোরিং ম্যাচ হচ্ছে। এবং মিরপুরে অ্যাজ ইউজুয়াল যেমনটা হয়ে থাকে স্পিন ফ্রেন্ডলি উইকেটই হয়, কখনোই আসলে টেস্টে আমরা স্পোর্টিং উইকেট দেখিনি। ওডিআইতেও একটা সময় মনে আছে 2010, 11, 12 বা 2015 সালেও পেসারদের যথেষ্ট ফ্যাসিলিটিস ছিল। এরপর থেকে আসলে মিরপুর উইকেটটাকে ঢেলে সাজানো হয়েছে। লাস্ট সিরিজে আমরা দেখেছি এই ব্ল্যাক সয়েল পিচ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তো আমার কাছে মনে হয় না পেসারদের খুব বেশি সুযোগ থাকবে বলে, স্পিনারই ডমিনেট করবে। এবং অ্যাজ ইউজুয়াল বাংলাদেশের উচিত সিরিজটা জিতে নেওয়া, আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা। আপনি যখন আয়ারল্যান্ডের মতো টিমের এগেনস্টে খেলবেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ যেই ম্যাচগুলো, সেগুলোতে আপনি আসলে একদমই ছেড়ে কথা বলার কোনো সুযোগই নেই, একদমই নাই। এবং যেখানে বাংলাদেশের তুলনামূলক টেস্ট কমই খেলে থাকে, গত বছর আমরা দেখেছিলাম বাংলাদেশ হায়েস্ট তাদের আসলে টেস্ট ম্যাচগুলো খেলেছে, এবং এবার দারুণ একটা সুযোগ রয়েছে, মানে হোয়াইট ওয়াশ করলে মানে
মেন্টালি অনেক বুস্ট আপ হবে বাংলাদেশ। যদি আমরা দেখে থাকি যে বড় দলের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ তো বাংলাদেশের কমই হয়ে থাকে, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড বলেন বা এই দলগুলোর সঙ্গে মোটামুটি যা সুযোগ রয়েছে এই সুযোগগুলো আসলে কাজে লাগানোটা খুব করে উচিত। আর মিরপুরে আমরা আগের সাথেও কথা বলেছিলাম যে মিরপুরে অন্যতম একটা মানে আকর্ষণের বিন্দুই থাকবে হচ্ছে মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের মানে 100তম টেস্ট খেলা, বাংলাদেশ যেটা বলছিলাম যে এমনিতেই টেস্টটা তো কম খেলে থাকে, সেখানে একজন ব্যাটার হিসেবে 100টা টেস্ট খেলা বাংলাদেশের হয়ে তো আসলে কম কথা না। ডেফিনেটলি মুশফিকুর রহিম তার ক্যারিয়ারটা 20 বছরের, মানে 2005 সালে তার ডেবিউ হয়েছিল। এত লম্বা সময়, মানে আমাদের চাইল্ডহুড, আমাদের কৈশোর, আমাদের যৌবন সবকিছুরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে মুশফিকুর রহিম। মুশফিকুর রহিম আসলে হি ইজ এভারগ্রিন, মানে আমরা হয়তো বা বার্ধক্যে চলে যেতে পারি, তিনি যেই পরিশ্রমটা করেন অ্যাবসলিউটলি, তিনি যেই ডেডিকেশন নিয়ে ক্রিকেট ম্যাচটা খেলে থাকেন। এবং প্র্যাকটিসে আমরা দেখি মিরপুরে হরতাল হোক, শীত হোক, বৃষ্টি হোক, ঝড় হোক, যা খুশি হোক না কেন, লকডাউন বলুন, সবসময়ই মুশফিকুর রহিম ইজ দেয়ার। মানে আপনি মিরপুরে যাবেন, মুশফিকুর রহিমের সঙ্গে দেখা মানে বাংলাদেশ দেশে আছে, ঢাকায় আছে মুশফিকুর রহিম, খুব ভেরি আনলাইকলি আসলে। তো এই পরিশ্রমটা আসলে হার্ডওয়ার্ক পেস অফ, সেটার প্রমাণ দেখেছি। মুশফিকুর রহিম শুরুর ভাগে যে ধরনের ক্রিকেটার ছিলেন, আপনি দেখুন আজকে থেকে 10-12 বছর আগে তার অ্যাভারেজটা 30-এর নিচে ছিল, 25-এর আশেপাশে ছিল, সেখান থেকে এখন 40-এর দোরগোড়ায় তার অ্যাভারেজ, এবং হয়তো বা নেক্সট টেস্টেই সেটা 40 পেরিয়ে যেতে পারে। সো এটা বলে দেয় আসলে কোথা থেকে কোথায় তিনি পৌঁছে গেছেন। গেল কয়েক বছরে হয়তো বা হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিডল অর্ডার ব্যাটার ইন টেস্ট ফরম্যাট সারা দুনিয়াতেই, শুধু বাংলাদেশে না। এবং সো মিরপুর টেস্টটা অনেক কিছু এখন আসলে আরো বেশি প্রাপ্তি যোগ করবে বাংলাদেশের খাতায়, সেটাই দেখার বিষয়। এবং সিলেট টেস্টটা যেমন রান বন্যা আমরা দেখেছি, ব্যাটারদের ভালো পারফরমেন্স দেখেছি, বোলারদের ভালো পারফরমেন্স দেখেছি, এবং সেই সাথে এবার সেকেন্ড টেস্টটাতেও মিরপুরে একই ধারা অব্যাহত থাকুক, এবং সেই সাথে মুশফিকুর একটা অনবদ্য ইনিংসের অপেক্ষায় পুরো বাংলাদেশ রয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.